নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো সবার প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করি আপনারা নতুন বছর খুব ভালোভাবে শুরু করেছেন এবং এটাই কিন্তু আজকে আমার এই বছরের প্রথম ভিডিও। তো আশা করি আমি আপনাদের প্রত্যেক বছর যেরকম আগের 2 বছর ধরে আমি ভিডিও করছি, আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পারছি এটা ভেবে, এবং এটা আপনারা যে কমেন্ট করেন সেগুলো আমার পড়ে খুব ভালো লাগে। তো আমি চাইবো এই বছরও যেন সেম আমরা এইভাবেই আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারি। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করি। তো আজকে যেহেতু বছরের প্রথম ভিডিও, তো আমি কিন্তু আপনাদের একটা খুব ভালো রেওয়াজের একটা এক্সারসাইজ কিন্তু নিয়ে এসেছি, এবং এই রেওয়াজের এক্সারসাইজ করলে ডেফিনেটলি আপনারা যে আমরা স্বরের উপরে যে দক্ষতা বা স্বরের উপরে যে কনফিডেন্স, এটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। তো আমরা প্রথমে যখন তানপুরায় চেষ্টা করি তখন কিন্তু আমাদের স্বর একটুখানি এদিক ওদিক হয়ে যায়, এবং তখন আমরা হারমোনিয়াম বাজিয়ে কিন্তু পারি, কিন্তু যখন যেই তানপুরার সাথে বা খালি গলায় যেটা আমরা বলি যে কোনো ইনস্ট্রুমেন্টের সাপোর্ট ছাড়া, তখন কিন্তু আমাদের সুরগুলো বা স্বরগুলো ঠিকভাবে হয় না। গানের ক্ষেত্রে সুর এবং ইন্ডিভিজুয়ালি আমি যদি বলি তাহলে স্বরগুলো ঠিকভাবে গলায় আসে না বা গলায় বসে না, বা আপনাদের গলায় থেকে বেরোয় না। তো এনিওয়েজ, যেটা আমি বলবো বা যে লেসনটা আজকে দেখবো, খুব একটা ট্রিকি লেসন, ঠিক আছে? খুব সহজ লেসন। আমাদের একটাই সমস্যা, আমি দেখেছি যে লেসন কিন্তু খুব সহজ হয়, বা রেওয়াজের যে মেটেরিয়ালস আমি যে আপনাদের যেগুলো শেয়ার করি, কিন্তু আপনারা প্রোক্রাস্টিনেশন করেন, অর্থাৎ এটা তো পারবো, পরে করব বা অল্প সময় করব। কিন্তু আমি যেটা বলি যে সহজ জিনিস কিন্তু আমি যদি বারবার রিপিট করি, মানে এক জিনিস বারবার অভ্যাস করি এবং ডেইলি, হ্যাঁ, তো তাহলে কি হয়, আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু সারেগামা পাধানিসা বা 12টা স্বরের প্রতি কিন্তু আমাদের একটা কনফিডেন্স বিল্ড হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম কথা বলছি যে আমি বারবার যেটা বলবো, আজকে যে রেওয়াজটা দেবো একটা লাইনই কিন্তু আপনারা বারবার করবেন, এবং আমি আজকে পুরো তবলার সাথে দেখাবো তালের সাথে যে আপনারা কিভাবে করবেন। তো তাহলে কি হবে, আপনাদের একটা যখন প্যাটার্ন আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তখন কি হয়, সেই রুটিনটা বা সেই অভ্যাসটা বা সেই স্মৃতিটা কিন্তু আপনাদের মাথায় থেকে যায়। তো সেই জন্যই কিন্তু আপনাদের এই রেওয়াজটা আজকে আমি শেখাবো, খুব সহজ রেওয়াজ। আসুন শুরু করি। এখানে আমি পিচ বা সা, যেটা আমি কিন্তু ডি রেখেছি, আপনারা আপনাদের স্কেলে করবেন। বারবার বলি, আপনাদের পিচে বা আপনাদের সায়ের উপরে কিন্তু করবেন। তো খুব সহজ একটা লেসন, কিন্তু এই লেসনের মধ্যে এটা শুধু মানে আপনারা সরগম দিয়ে করলে হবে না, এটা আকার দিয়েও করতে হবে। তাহলে কিন্তু দুভাবেই কিন্তু আপনাদের হেল্প হবে, গলায় দানা আসবে এবং তার সাথে সাথে স্বরের যে কনসেপ্ট সেটা কিন্তু আরও ক্লিয়ার হবে, আরও ক্লিয়ারিটির সাথে আমরা কিন্তু স্বরগুলো গাইতে পারবো। আচ্ছা, তো 4টে করে আমি প্যাটার্ন করব। ফার্স্ট প্যাটার্ন হবে সা, সা থেকে শুরু হবে, সা গা মা রে। তাহলে সা সব শুদ্ধ স্বরের উপরে প্রথমে আমি দেখাচ্ছি, সা গা মা রে, ঠিক আছে? ব্যাপারটা কি হচ্ছে বুঝে নিন। সা প্রথমে বলছি, তারপরে রে কে স্কিপ করে আমি কিন্তু গা বলছি, অর্থাৎ সা গা, তারপরে কি বলছি, মা মা, তারপরে কি গাকে স্কিপ করে রে বলছি, অর্থাৎ সা গা মা রে। এবং এটা আপনারা চেষ্টা করবেন তানপুরার সাথে রেওয়াজ করার। প্রথমে স্বরগুলো বুঝতে না পারলে অবশ্যই আপনারা হারমোনিয়াম বাজাবেন আপনাদের স্কেলে বা সায়ের উপরে। তো এটা যদি আপনারা তানপুরায় করেন খুবই ভালো, আপনাদের স্বরগুলো আরও কনসেপ্ট ক্লিয়ার হবে, স্বরের প্রতি আরও আপনারা কনফিডেন্টলি স্বরগুলো রেওয়াজ করতে পারবেন। কি হবে, সা সা গা মা রে, ঠিক আছে? একবার হারমোনিয়াম বাজিয়ে করবেন বা কিবোর্ড বাজিয়ে করবেন, একবার না বাজিয়ে করবেন তানপুরার সাথে, যে সা গা মা রে। আচ্ছা, এটা হলো 4টে প্যাটার্ন। এবং পরের প্যাটার্নে কি করব, এটারই উল্টে দেবো, মা রে। এবার কি হবে, তারপরে সা গা, সা গা। তাহলে কি হচ্ছে টোটালটা, সা গা মা রে সা গা, ঠিক আছে? খুব সহজ প্যাটার্ন, করলে আপনারা বুঝতে পারবেন কতটা সহজ। কিন্তু যেই করবেন তখন দেখবেন সুরগুলো একটু হলেও স্লিপ করবে, কারণ একটা নোট আমি স্কিপ করে দিয়েছি। সা রে গা মা এটা পারবো, কিন্তু সা গা মা রে একটু ডিফিকাল্ট। তো সা গা মা রে সা গা, এভাবে কিন্তু আপনারা এটা একটা লাইন বারবার করবেন এবং এটা তালের সাথে করবেন। আচ্ছা, এবার তালের সাথে আমরা কিভাবে করব, আমি জাস্ট তালটা চালালাম আমার ফোনে। আমি এখানে আই তবলা প্রো অ্যাপটা ইউজ করছি, আর তার সাথে সাথে আমার
ব্লুটুথ যে স্পিকার এটা চলছে, কিছুই না, 3 তাল। আপনারা যদি অ্যাপ না থাকে ইউটিউবে সার্চ করে আপনারা পারবেন। এটা আমি এখন কত টেম্পো নিয়েছি দেখে নিই একটু, 130, খুব কম স্পিডে। আমি দরকারে আরও 10 কমিয়ে দিলাম, 120 BPM। না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা, সোম থেকে কিন্তু আমরা শুরু করব। ধা ধিন ধিন ধা, না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা, এই ধা থেকে শুরু করব, ঠিক আছে? না তিন তিন না তেটে ধিন ধিন ধা, সাগা মারে মারে সাগা, সাগা মারে মারে সাগা, সাগা মারে মারে সাগা। প্রথমে কিন্তু আমি 1 গুণ লয় করব, একটুখানি বুঝে আপনাদের এটা প্র্যাকটিস করতে পারেন। ধা ধিন ধিন ধা, না তিন তিন না তেটে ধিন ধিন ধা, সাগা মারে মারে সাগা, সাগা মারে মারে সাগা, সাগা মারে মারে সাগা, সাগা মারে মারে সাগা। ঠিক আছে, এইবার কি করব, দুবার কিন্তু আমি 1 গুণ লয় করলাম এবং তারপরে আমি বাকি দুবার ডবল অর্থাৎ দ্বিগুণ লয়। দেখুন, যদি 1 গুণ এটা যদি হয় না তিন তিন না তেটে ধিন, এটা হচ্ছে 1 গুণ চলছে, ধা ধিন ধিন ধা ধা ধিন, অর্থাৎ 1 2 3 4 1 2 3 এভাবে চলছে। এবার দ্বিগুণ মানে এর ডবল অর্থাৎ ধিন দা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, 1 গুণ 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এভাবে হচ্ছে। ঠিক আছে, এটা গেল দ্বিগুণ। এবার দেখাই, প্রথমে 1 গুণ তারপরে সুইচ করে নেবো সাথে সাথে। দেখুন, ধা ধিন ধিন ধা, না তিন তিন না তেটে ধিন ধিন ধা, সাগা মারে মারে সাগা, 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 সাগা মারে মারে সাগা সাগা। এবার চলবে একবার 1 গুণ একবার দ্বিগুণ। ঠিক আছে, ডিফিকাল্ট আছে, দেখুন খালি গলায় দেখাই। সাগা মারে মারে সাগা, সাগা মারে মারে সাগা, সাগা মারে মারে সাগা, সাগা মারে মারে সাগা। 1 গুণ এবং দ্বিগুণ। ঠিক আছে, খুব কম স্পিডে করছি, আপনারাও কিন্তু স্পিড কমিয়ে প্রথমে শুরু করবেন, নাহলে ডিজাইনটা বুঝতে হবে না। সাগা মারে মারে সাগা, সাগা মারে মারে সাগা, সাগা মারে মারে সাগা, সাগা মারে মারে সাগা, সাগা মারে মারে সাগা। এবং আকারেও চাইলে আপনারা ডবল থেকেই কিন্তু আকারটা ধরতে পারেন, তাহলে সুবিধা হবে। এভাবে। ঠিক আছে, তো এই গেল তালের ব্যাপারটা। আপনারা আমাকে অনেকেই বলেন যে তালের সাথে দেখাতে হবে, তো আমি প্রত্যেকটা ভিডিও এই বছর থেকে আমি ঠিক করেছি যে তালের সাথে আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা লেসন দেখাবো, যেগুলো যদি লেসন থাকে সেগুলো কিন্তু আমি তালের সাথে দেখাবো। তো এইটা গেলো একটা প্যাটার্ন। আমি জানি আপনারা ম্যাক্সিমাম এইটুকু দেখার পরেই ভিডিও ছেড়ে দেবেন, তো যারা এখনও পর্যন্ত আছেন অবশ্যই আমার সাথে থাকবেন, কিছু না কিছু আপনারা শিখতে পারবেন। কারণ আমি একটা জিনিস দেখেছি, যাদের ধৈর্য কম, যারা ভিডিও আমি দেখেছি ম্যাক্সিমাম আমার ভিডিও 2 থেকে 2.5 মিনিট ওয়াচ হয়, অর্থাৎ 10 মিনিটের যদি ভিডিও হয় 2 মিনিট দেখে এবং আমাকে কমেন্ট করে দেয় যে তুমি বেশি কথা বলছো, ব্যাস। তারা ব্যাপারটা বুঝলো না, তারা জাস্ট চায়, এখন তো রিলসের যুগ, মানে 60 থেকে 90 সেকেন্ডের মধ্যে ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, আমাদের অ্যাটেনশন স্প্যান এত কমে গেছে যে আমরা 10 মিনিটের ভিডিও দেখতে পারবো না, এত সময় কম আমাদের। তো যারা এখনও পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনারা কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তো এইবার যেটা বলি যে এই একটা জিনিসই কিন্তু বারবার করতে হবে। আমি এটা 10 মিনিট ধরে করতে পারবো, কিন্তু আমার বলবো যে মিনিমাম আপনারা 1 গুণ লয় এবং 2 গুণ লয় এরকম যদি কম্বিনেশন করে করেন, অন্তত 20 বার করবেন। 20 বার করলে কি হয়, আপনার ব্রেন রেজিস্টার হতে সুবিধা হয়। যারা একটু কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন বা কম্পিউটার বিষয়ে জানেন, একটা 2 ধরনের স্মৃতি হয়, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর একটা হচ্ছে ইন্টারনাল মেমোরি বা ইন্টারনাল স্টোরেজ।
তো ফোনের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, তো যেগুলো আমরা শিখছি, যে এখন রেওয়াজ করছি, এটা আমাদের র্যামে সেভ হচ্ছে, অর্থাৎ আমরা এখন যে প্র্যাকটিসটা করছি এটা কিন্তু আমাদের ইন্টারনাল মেমোরিতে সেভ হয়নি, তো র্যামে এখন এটা সেভ আছে। এবার র্যাম থেকে এবার এটাকে যদি আমার ইন্টারনাল মেমোরিতে আনতে হয়, তার জন্য আমাকে বারবার এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে, এইভাবে, এই পদ্ধতিতে আকার সারগাম এক গুণ দুগুণ লয়, এইভাবে। আচ্ছা, এইটা করার পরে কিন্তু আপনারা সেকেন্ড লাইন অ্যাপ্রোচ করবেন, অর্থাৎ রে মা পা গা রে মা, এইভাবে। তো রে মা পা গা রে মা, আমি আর তাল দিয়ে দেখাচ্ছি না, একটা লাইনই বুঝিয়ে দিলাম। এবার জাস্ট ডিজাইনগুলো আমি ভিডিওয় বলে দিচ্ছি এবং উপরে এখানে লিখে দিচ্ছি, আপনারা এটা কপি করে নেবেন বা স্ক্রিনশট যেভাবে আপনাদের লিখতে সুবিধা হয়। তো রে মা পা গা রে মা হলো, তারপরে গা পা ধা মা গা পা, ঠিক আছে, গা পা ধা মা গা পা, তারপরে মা ধা নি পা মা ধা নি পা মা ধা, তারপরে পানি সাধা পানি সাধা পানি, তারপরে লাস্ট যাব ধাসা রে নি ধাসা রে নি ধাসা, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা ধরে ধরে এই লেসনগুলো করবেন। আমি এই বছর ঠিক করেছি মোটামুটি খুব কম সময়ের ব্যবধানে কয়েকদিন অন্তর অন্তর কিন্তু আমার রেগুলার ভিডিওস কিন্তু আমি আপলোড করব, এবং এইগুলো আপলোড করার পিছনে আমার একটাই লক্ষ্য, আপনারা কিছু না হলেও ফ্রিতে কিছু না কিছু শিখুন। আমি চাই যে আপনারা বাড়িতে ঘরে বসে সময় নষ্ট না করে, মোবাইল বেশি না ঘেটে, সোশ্যাল মিডিয়া বেশি না করে আপনারা রেওয়াজে মন দিন। রেওয়াজে যত মন দেবেন, আপনারা অনেকেই আমাকে ফোন করেন যে কবে আসবে, আমি কবে আমার গলায় মুরকি আসবে, কাজ আসবে। আমি তখন তাদের জিজ্ঞেস করি যে আপনি কতক্ষণ বসেন। কেউ বলে আমি তো রোজ বসে 1 ঘন্টা 2 ঘন্টা। আমি বলি 1 ঘন্টা 2 ঘন্টার কোনো দরকার নেই, 30 মিনিট কমসে কম আমি যে ভিডিওগুলো দিই ফ্রিতে, সেইগুলো যদি আপনি 5 মিনিট করে যদি এক দিন করতে থাকেন, 30 মিনিট করে 6টা ভিডিওর যে লেসন, আমি বলে দেবো 6 থেকে 7 মাসের মধ্যে আপনারা ঠিকভাবে প্রপার গাইডেন্সের মাধ্যমে ফলো করলে কিন্তু আপনারা উন্নতি পাবেন। তো এইটা হচ্ছে বিষয়। আমরা ঘন্টার পর ঘন্টা কী করে আমরা নিজে যাই না, ওম সা 1 ঘন্টা 2 ঘন্টা কোনো দরকার নেই। মানে যদি সময় হাতে থেকে যে কোনো কিছু করা যায়, কিন্তু আমি বলবো আমাদের কাছে সবার কিন্তু সময় খুব সীমিত আমাদের কাছে। তো আমি চাইবো যে কম সময় খেটে, কম সময় রেওয়াজ করে ম্যাক্সিমাম আউটপুটটা কিন্তু বার করতে। তো সেই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে 2025-এর প্রথম ভিডিও আমার চ্যানেলে এই ভিডিওটি আমি আপলোড করছি। আর 2025 সালটাকে আমি চাই যে আমি এবং আপনারা একসাথে আমরা গ্রো করব, ঠিক আছে। তো তার জন্য কি করতে হবে, অবশ্যই আপনারা আমার যেসব ভিডিওস দেখেন লাইক করবেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো সমস্যা, কোনো কোয়ারিজ, কোনো পার্সোনাল ইনফরমেশন কোনো আপনারা যদি আমার সাথে শেয়ার করতে চান, নিচে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। এবং অনলাইন ক্লাসের ব্যাপারে যারা আমাকে অনেকে ইনকোয়ারি আমাকে মানে কমেন্টে লিখেছিলেন, তো এই নাম্বারে আপনারা কিন্তু অনলাইন ক্লাসের জন্য ইনকোয়ারি করতে পারেন হোয়াটসঅ্যাপ বা কল করে। তো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে 2025 সালটাকে কাটাবো। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। তো ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।